জুলাইয়ের গণ অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। রাজপথে গড়ে ওঠে ছাত্র জনতার ঐক্য। সেই আবহ ধরে রাখতে 5 আগস্টকে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। দিনটি থাকবে সাধারণ ছুটি। আরো জানাচ্ছেন জিহাদুল ইসলাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত জুলাইয়ের শেষে পতন ঘটে আওয়ামী শাসনের। 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা। আন্দোলনে নেমে সরকার হটিয়েছে ছাত্র জনতা। সেই 5 আগস্টকে এবার সরকারিভাবে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রোববারে ক্যাবিনেট বসবে, সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে। করার পরে এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে এবং ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত। সংস্কৃতি উপদেষ্টা জানান, প্রতি বছর এই দিনটি বিশেষভাবে পালিত হবে। জুলাইয়ের ঐক্যের আবহ ফেরাতে 14 জুলাই থেকে মূল আয়োজন থাকবে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণশুনানি। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। একই সঙ্গে 2টি কমিটি ঘোষণা দিয়েছে সরকার। 5 আগস্টের আগেই জুলাই সনদ তৈরির দায়িত্ব দেয়া হয়েছে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের নেতৃত্বাধীন কমিটিকে। সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে দেওয়ার জন্য, সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। এই 2টি কমিটি কাজ করবে শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।